আসসালামু আলাইকুম। সহজবিধি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। শেয়ার করছি আপনাদের সঙ্গে ইলিশের একটা মজার রেসিপি, তা হলো সরিষা ইলিশ। বাঙালিদের জন্য এটা একটা ট্র্যাডিশনাল ফুড। আর আম এই রান্নাটা করতে খুবই কম সময় আর অল্প কিছু উপকরণ লাগে, বাট খেতে কিন্তু খুবই অসাধারণ গরম ভাতের সঙ্গে। স্পেশালি বৈশাখ আসলে তো এই রেসিপিটা চাই। আমি খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, আমি প্রথমেই নিয়েছি ৪ টুকরো ইলিশ। এটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি, খুব বড় বা ছোট না। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছু মশলা দিব। এতে দিয়ে দিব ১ পিঞ্চ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর ১ পিঞ্চ পরিমাণ হলুদের গুঁড়া, আর ১ পিঞ্চ পরিমাণ লবণ। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মাখিয়ে নিব। প্রতিটা মাছের সঙ্গে উল্টে পাল্টে একটু ভালো করে মেখে নিব। আপনারা রান্নার আগে এভাবে একটু মাছের সঙ্গে মেখে নিয়ে রান্না করে দেখবেন, মাছটা অনেক টেস্টি হয়, কারণ মাছের ভেতরে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এটা খুব বেশি আগে করার দরকার নাই, মশলা কষানোর আগ মুহূর্ত করলেই হবে। এভাবে রেখে দিব। এরপর আমি একটা পেস্ট তৈরি করব। নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ, আর 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আমি ধুয়ে এটাকে রেখেছি। এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব। এরপরে একটা ফ্রাই প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। যেহেতু অথেন্টিক উপায়ে করা, সো সরিষার তেল তো দিতেই হবে সরিষা ইলিশে। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিব সেই পেস্টটা, যে পেস্টটা আমি করে রেখেছিলাম। এটা প্রায় আধা কাপের মতো হয়েছে। এই পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব মশলাটা, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব 2 মিনিটের মতো। এরপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখানে মশলাটা খুবই কম দিতে হয়, এই জন্য আমি কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই হলো মশলা, এর থেকে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভালোভাবে ভুনে নিব। এভাবে নেড়েচেড়ে ভুনে নিব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। পানি দিয়ে নেড়েচেড়ে একটু ভুনে নিতে হবে মশলাটা। সরিষা ইলিশের মশলাটা যত ভালো করে ভুনে নেওয়া যাবে, মাছ রান্নাটা খেতে তত মজা হবে। এভাবে 2 মিনিট যতক্ষণ পর্যন্ত এভাবে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে না আসে, যখন দেখবেন এরকম তেল থেকে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে এসেছে, এই পর্যায়ে এই মশলার ভেতরে আমি মাছগুলো দিয়ে দিব, যে মেখে রাখা যে মাছটা, এই মাছটা এর ভেতরে দিয়ে দিব। ইলিশ মাছ খুব নরম মাছ, এটাকে খুব বেশি উল্টে পাল্টে দেওয়ার প্রয়োজন নাই। প্রথমে এভাবে দিয়ে কিছুক্ষণ এভাবে 2 মিনিট রান্না হওয়ার পরে আলতো হাতে একটু উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিতে হবে। এটাকে খুব বেশি নেড়েচেড়ে কষানোর কোনো প্রয়োজন নাই, জাস্ট উল্টে পাল্টে দিলেই হবে। এভাবে আরও 2 মিনিট রান্না করার পরে যখন মাছটা ভালোভাবে কষে আসবে, 2 পাশে ভালোভাবে হয়ে যাবে, এরকম পর্যায়ে তখন এতে পানি অ্যাড করব। আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আলতো হাতে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে হাই হিটে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করব। যখন এরকম পানিটা শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে এবং শেষেই দিতে হয়। এরপরে আবার একটু উল্টে দিচ্ছি মাছটা, এবং পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করব। আরও 2 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর যখন একদম এরকম পানিটা শুকিয়ে আসবে,
উপরে তেলটা ভেসে উঠবে তখনই রান্নাটা হয়ে যাবে, এবং অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুব কম সময়ে অল্প উপকরণে খুব মজার একটা রেসিপি তৈরি করা যায় সরিষা ইলিশ। আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।